আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন স্বরূপনগর শাখা বিশেষ কর্মসূচি, উপস্থিত বিধায়ক বীণা মণ্ডল। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর সারাপুল গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের স্বরূপনগর শাখার উদ্যোগে বিশেষ কর্মসূচি হয়ে গেল আজ 6 মে বিকাল 3টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল, বসিরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ, সারাপুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর মনোরঞ্জন আগরওয়াল সহ সংগঠনের বসিরহাট জেলা সম্পাদক শিশুরঞ্জন দাস, স্বরূপনগর ব্লক সংগঠনের সম্পাদক জুলফিকার আলী সহ 230 জন প্রতিনিধি। উদ্যোগীরা আগত অতিথিদেরকে ব্যাজ, উত্তরীয় ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক বীণা মণ্ডল আগত গ্রামীণ চিকিৎসকদেরকে সাধুবাদ জানান। স্বরূপনগর প্রত্যন্ত অঞ্চল, এখানে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে বেশি। গভীর রাতে যখন অন্য কোনো নামি দামি চিকিৎসককে পাওয়া যায় না, তখন অসহায় এই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে যেভাবে চিকিৎসা পরিষেবা তারা দিয়ে থাকেন, আমরা কৃতজ্ঞ। বলতে গিয়ে কি বললেন সাংবাদিক বার্তায় বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল, শোনাবো আপনাদের। ম্যাডাম, গ্রামীণ চিকিৎসকদের সমাজে কতটুকু প্রয়োজন আপনার বলে মনে হয়? একটা প্রবাদ আছে যে উপরে ভগবান আর নিচে ডাক্তার। তাই গ্রামের ডাক্তারদের আমাদের সবসময় প্রয়োজন। দিনকে রাত, রাতকে দিন করেই ওনারা প্রতিটা মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। গ্রামীণ চিকিৎসকদের নলেজ ইনক্রিজ করার জন্য সরকারের কি প্রয়োজনীয়তা আছে আপনার কি মনে হয়? নিশ্চয়ই আছে। ওনাদের ট্রেনিং দিলে আরও বেটার হয়, বেটারভাবে আরও সুচিকিৎসা করাতে পারবে। আপনার তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন, একজন আশাকর্মী মাধ্যমিক পাস করে যদি সরকারি পরিষেবা দিতে পারে, তাহলে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক শিক্ষিত ছেলেরা আছে যারা গ্রামের পরিষেবা দিচ্ছে, গ্রামীণ চিকিৎসকের পরিষেবা দিচ্ছে। তাদের কি আগামী দিনে প্রশিক্ষণ দিয়ে সরকারের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ করা যেতে পারে? আপনার কি মনে হয়? একদম সঠিক। তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যদি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও সমাজকে সচেতন করা যায়, তাহলে চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ।